সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। একই সঙ্গে বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবও করা হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দেয়া প্রস্তাবনায় পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান যুক্ত করার কথাও বলা হয়েছে। সংসদ ভবনে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, ক্ষমতায় ভারসাম্য আনতেই এসব প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রেও তারা পরিবর্তনের প্রস্তাব করেছেন। তবে আগামী নির্বাচিত সংসদের মাধ্যমে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সংবিধান সংস্কার কমিশন দায়িত্ব গ্রহণের পরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের প্রস্তাব লিখিত আকারে জমা দেয়। বিএনপির প্রস্তাব জমা দেওয়ার পর সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাব তারা এখনও খুলে দেখেননি। সংস্কার কমিশন এবং বিএনপি সহ কোনো পক্ষই জমা দেওয়া প্রস্তাবে কি আছে তা প্রকাশ করেনি। তবে বিএনপি সূত্র জানিয়েছে, সংবিধানের ৫ম সংশোধনীতে যে মৌলিক পরিবর্তন এনে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশ করা হয়েছে তা পরিবর্তন করে আগের অবস্থায় ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। ২০১১ সালের ৩০শে জুন নবম সংসদে পাশ হওয়া ৫ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃত দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ৫ম সংশোধনীর মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৬১টি সংশোধনী পাশ করেছিল। এর মধ্যে বড় ধরনের পরিবর্তন ছিল ৮টি। এগুলোর মধ্যে রয়েছে ঘোষণাপত্র ও প্রস্তাবনা, মূলনীতি, সংবিধান স্থগিতের শাস্তি, মৃত্যুদণ্ড, মৌলিক কাঠামো, গণভোট, তত্ত্বাবধায়ক সরকার, জাতির পিতা ও ৭১-এর ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। বিএনপির প্রস্তাবে মূলত এগুলো বাদ দিয়ে সংবিধানকে আগের জায়গায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।